আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটি চিকেন কাবাব। এটা আমি তৈরি করব বাসায় বেঁচে যাওয়া পাউরুটি আর অল্প একটু মুরগির মাংস দিয়ে। তো এখানে আমি 2 পিস মুরগির মাংস আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব একবারে শুকনা করে। তো ফিরে এলাম মাংস সিদ্ধ হওয়ার পরে। এবার এটাকে আমি 2টা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিব। তো আপনারা যেভাবে চান হাত দিয়েও চটকে নিতে পারেন, চামচ দিয়েও করতে পারেন, চাকু দিয়েও করতে পারেন, যার যেমন সুবিধা। আর এখানে আমি প্রায় 7-8 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে নিলাম। এটাকে এখন আমি পানি ছেঁকে হাত দিয়ে চিপে তুলে নিব, মাংসের সাথে দিয়ে দিব। তো এবার আমি এর মধ্যে প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, বেশ কিছুটা ধনেপাতা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, এটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খান। আরও দিব আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1.5 টেবিল চামচ কাবাব মশলা, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস আর 1.5 টেবিল চামচ লেবুর রস। এর সাথে আমি যোগ করে দিব 2টা ডিম। এটাকে এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে চটকে চটকে মেখে নিব। তো এবার আমি এতে অ্যাড করে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা আমি বাইন্ডিংয়ের জন্য দিব। তো এবার আমি হাতের সাহায্যে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব। এটা আপনারা একবারে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, যখন খুশি তখন বের করে ভেজে নিলেই হবে। তো আমি এগুলোকে ফ্রোজেন করব, এই জন্য আমি একটি ছড়ানো প্লেটের মধ্যে এগুলোকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে এটাকে আমি বরফ করে নেব, শক্ত করে নেব আর কি। তো এটাকে এখন আমি ফ্রিজে দিয়ে দিব। তো এবার আমি কয়েকটা কাবাব ভেজে নিব। এটা আপনারা না খেলে বুঝবেনই না, বানানো তেমন কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে অসম্ভব মজা। এটা আপনারা এমনিতেও ভাজতে পারেন, আবার ডিমে চুবিয়ে নিয়ে ভেজে নিতে পারেন। 2 ভাবেই ভাজা যায়। ডিম ফেটিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ভেজে নেওয়া যায়, আবার এমনিতেও ভেজে নেওয়া যায়। আমি আজকে এমনিতেই ভাজলাম। তো বিশ্বাস করেন, না খেলে বুঝতেই পারবেন না যে অল্প একটু মুরগির মাংস দিয়ে আমি এত মজার একটি কাবাব বানিয়েছি। আর আমার কিন্তু অতটুকু মাংসে অনেকগুলো কাবাব হয়েছে। তো একবার আপনারা এভাবে কাবাব বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।